সুস্মিতা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এবার আসছে বেসরকারি স্কুলকে টেক্কা দিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্পূর্ণ নিজের ব্যক্তিগত উদ্যোগে স্মার্ট ক্লাসের বন্দোবস্ত করলেন শিক্ষক শিক্ষিকারা। লোটা দেবী মেলাতে ভগবানের দর্শনের পর নিজেদের ভাগ্য খুঁজতেই কাটছেন লটারি। ভাগ্যচক্র গোড়াতে লটারি বিক্রি করছেন বিক্রেতারা। এবার আসছে বিস্তারিত সংবাদে। একটি বেসরকারি স্কুলকে টেক্কা দিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট ক্লাসের বন্দোবস্ত করলেন শিক্ষক শিক্ষিকারা। সম্পূর্ণ নিজেদের ব্যক্তিগত উদ্যোগে শুরু হয়েছে স্মার্ট ক্লাস। মাটিয়ালি ব্লকের দক্ষিণ ধূপঝোড়ার বদির বাড়ি এসপি প্রাথমিক বিদ্যালয়ে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়। বর্তমান যুগে অভিভাবকরা সরকারি স্কুল থেকে বেসরকারি স্কুলেই তাদের শিশুদের পাঠাতে আগ্রহী হন। অনেকেরই ধারণা অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সরকারি স্কুলে পড়াশোনা হয় না। তবে সীমিত পরিকাঠামোর মধ্যেও সরকারি স্কুলে শিক্ষক শিক্ষিকারা তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেন। তবে বর্তমান সময়ে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে স্মার্ট ক্লাস গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। শিশুরা যেটা খাতায় কলমে শিখছে সেটাই ভিডিওর মাধ্যমে নিজের চোখে দেখলে বুঝতে অনেক বেশি সুবিধা হয়। সেই কারণেই এই প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকারা নিজেদের মাইনের টাকা থেকে এই ব্যবস্থা চালু করেছেন। স্মার্ট ক্লাসগুলি শুরুর সঙ্গে সঙ্গেই পড়ুয়াদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। শিক্ষক শিক্ষিকাদের এই উদ্যোগে অত্যন্ত খুশি পড়ুয়া সহ অভিভাবকরাও। গ্রাম্য এলাকায় থাকা একসময় বদির বাড়ি এসপি প্রাথমিক বিদ্যালয় এলাকার নামকরা বিদ্যালয়গুলির মধ্যেই অন্যতম ছিল। পড়ুয়ার সংখ্যাও ছিল প্রচুর, কিন্তু দিনের পর দিন বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা কমে যাচ্ছে। বর্তমানে 5টি ক্লাসে পড়ুয়ার সংখ্যা মাত্র 42টি। বিদ্যালয়ে 3 জন স্থায়ী এবং 1 জন পার্শ্ব শিক্ষক রয়েছেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা প্রিয়াঙ্কা বিশ্বাস সহ সহ শিক্ষক ইনজামামুল হক, বিপ্লব দে, পার্শ্ব শিক্ষক শ্যামল ছেত্রী যৌথভাবে এই উদ্যোগ নেন। এ বিষয়ে শিক্ষক শিক্ষিকা, পড়ুয়া এবং অভিভাবকরা কি বললেন শুনুন। উদ্যোগটা হঠাৎ করে নেওয়া হয়নি, বহুদিন ধরেই চিন্তায় ছিল আমাদের, কিন্তু যেহেতু সরকারি ফান্ডের একটু অভাব ছিল সেজন্য ইনিশিয়েটিভ নেওয়া যাচ্ছিল না, কারণ স্কুলে প্রচুর কাজ থাকে। তো এবার টিচাররা আমরা নিজেরা মিলে এই উদ্যোগটা নিয়েছি। নিজেদেরই আমরা সবাই মিলে আর্থিক সহযোগিতা করে তারপরে আমরা স্মার্ট ক্লাসটা ইন্ট্রোডিউস করার জন্য প্রজেক্টর এবং প্রজেক্টর স্ক্রিনের ব্যবস্থা করলাম। আর এটার পিছনে যেটা মেজর কারণ সেটা হলো যেহেতু অডিও ভিজুয়াল এডের মাধ্যমে শেখাটা ভালো করে করা যায়, সেই জন্যই হচ্ছে যাতে বাচ্চাদের মাথায় জিনিসগুলো বসে যায়, কারণ ওরা তো এগুলো দেখে, এগুলো দেখতে ওরা পছন্দ করে। কার্টুনের বিভিন্ন রং, বিভিন্ন জিনিসপত্র ভিজুয়াল করতে শিখবে। মানে এ ফর অ্যাপেলে যদি আমি বলি এ ফর অ্যাপেল, সেটা শুনে ওরা যতটা বুঝবে, এ ফর অ্যাপেল স্ক্রিনে একবার দেখে নিলে মাথায় গেঁথে যাবে যে এ, তারপর সেটা অ্যাপেলের ছবি থাকে, তাহলে এটা এ ফর অ্যাপেল, এভাবে ওদের বুঝতে সুবিধা হবে। সেই জন্য অডিও ভিজুয়াল এডটা আমাদের স্কুলে ইন্ট্রোডিউস করা হলো আজকে থেকে। না, সরকারি তরফে হয়নি। সরকারি ফান্ড প্রায় 1.5 বছর ধরে স্কুলে ঢুকছে না। স্কুল টিচারদের উদ্যোগে চলছে, টিচাররা স্যালারি থেকে টাকা দিচ্ছে, টাকা দিয়ে স্কুলের সমস্ত মেনটেন্যান্সের কাজ চলছে, এবং এটাও টিচাররা নিজেদের উদ্যোগেই করেছে। আশা করি এই সমস্ত ক্লাসের পরে সবাই বুঝতে পারবে যে প্রাইমারি স্কুলেও পড়াশোনা হয়, যেটা এখন সমাজের একটা আলাদা রকম ধারণা আছে যে প্রাইমারি স্কুলে নাকি পড়াশোনা হয় না, কিন্তু প্রাইমারি স্কুলে কিন্তু যথেষ্ট পরিমাণে পড়াশোনা করানো হয়। আরেকটা জিনিস যেটা, যে বিভিন্ন ধরুন বেসরকারি স্কুলগুলো যেভাবে এসেছে, তারা তো ফান্ড নিচ্ছে, মানে ধরুন যারা অভিভাবক তাদের কাছ থেকে মান্থলি একটা ফিস নেওয়া হয়, সব কিছু নেওয়া হয়, তাতে যে জাঁকজমকপূর্ণ শিক্ষাটা দেখানো হয় সেই চাকচিক্যে বেশি পরিমাণে অভিভাবকরা আকর্ষিত হচ্ছে। কিন্তু প্রাইমারি স্কুল তো সেই আকর্ষণ দেওয়ার ক্ষমতা আমাদের নেই, যতটুকু আমাদের সাধ্যের মধ্যে আছে সেইটুকু সাধ্যের মধ্যে দিয়ে আমরা চেষ্টা করি, কিন্তু পড়াশোনাটার দিকে আমরা বেশি নজর দিই। আমাদের স্কুলেও সেই একই পড়াশোনা হয় যেগুলো ওই সমস্ত স্কুলে হয়, শুধু চাকচিক্যটা পাওয়া যায় না। সেই জন্য হয়তো অভিভাবকরা এখন একটু ভ্রান্ত ধারণায় ভোগে যে আমরা হয়তো পড়াশোনা করাচ্ছি না, কিন্তু আমরা আমাদের যতটা দরকার বাচ্চাদের শেখাতে এসেছি, পড়াতে এসেছি, আর ওটাই আমরা কাজটা সবসময় মন দিয়ে করার চেষ্টা করি, সেটা করা হচ্ছে। আশা করি এগুলো উদ্যোগের পরে বাচ্চা বাড়বে। জলপাইগুড়ি শহরের প্রসিদ্ধ ধর্মীয় স্থানের মধ্যে অন্যতম যোগমায়া কালীবাড়ি। যোগমায়া কালীবাড়ির 100 বছর পূর্তি উপলক্ষে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সেই সভাতে জলপাইগুড়ি শহরের বিশিষ্ট ব্যক্তিরা ছাড়াও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মূলত 100 বছরের অনুষ্ঠানকে সামনে রেখে কালীবাড়ি কমিটির উদ্যোগে বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে।
এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার জন্যই আজকের এই আলোচনা সভা। আজকের এই আলোচনা সভায় বলা হয়েছে 100 বছর পূর্তিকে সামনে রেখে শতবর্ষ ভবন চালু করা হবে। আমাদের আগামী 2026-এ আমাদের মা যোগমায়ার 100 বছর পূর্তি অনুষ্ঠান হবে, 100 বছরের সেলিব্রেশন হবে। সেই জন্য একটি আমাদের এই সবাইকে নিয়ে একটি সভা হচ্ছে। আমাদের সবার কাছ থেকে প্রস্তাব নিয়ে আগামী দিনে অনুষ্ঠানগুলো কিভাবে করা যায় সেই সম্বন্ধে আলোচনা চলছে। বললাম আপনাদের তো একটু জায়গার সমস্যা রয়েছে, অনেক মানুষ আসে এখানে, হ্যাঁ, তো সেটা নিয়ে কোনো চিন্তাভাবনা করছে? কিন্তু আমাদের জায়গার একটা সমস্যা আছেই, প্লাস আমাদের এখানে 5 কাঠা জমি দান করেছে, সেটা আমাদের চলছে, সেটা হয়ে গেলেও আমাদের হয়ে যাবে। এখন জায়গা আমাদের এইটুকুর মধ্যেই করতে হবে, যখন নিজেদের জায়গা নেই তার জন্য এইটুকুর মধ্যেই করতে হবে। মানে কোনো দর্শনার্থীদের কি বলবেন যারা আসে? সবাইকে বলবো যে সামনে 100 বছর আমাদের শতবর্ষ ভবন হচ্ছে, মন্দিরে একটা শতবর্ষ ভবন বানাচ্ছি আমরা। তার মধ্যে রুম থাকবে, লোকে এসে এখানে থাকতে পারবে এবং প্রসাদ পাবে, এবং সবাইকে আমরা এই 100 বছরের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। অমিত বণিকের রিপোর্ট, AV নিউজ। বিয়ের একদিন পরে ঝুলন্ত দেহ উদ্ধার হলো যুবকের। আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তুফানগঞ্জ থানার মারুগঞ্জ এলাকায়। মৃত যুবকের নাম দীপঙ্কর বর্মন। কোচবিহার জেলার তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের মারুগঞ্জ উত্তর মোরাডাঙ্গা এলাকায় ঘটে এই ঘটনা। এই ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। জানা গিয়েছে, গত শুক্রবার নিউ কোচবিহার এলাকার এক তরুণীর সঙ্গে সামাজিক মতেই বিবাহ সম্পন্ন হয় যুবকের। তবে মেয়ের পারিবারিক আর্থিকভাবে সেভাবে সচ্ছলতা না থাকায় পরিবারের তরফ থেকে ছেলের বাড়িতেই বিবাহ সম্পন্ন হয়। গতকালই ছিল বৌভাতের অনুষ্ঠান। এদিকে অনুষ্ঠান শেষে সকলে যে যার মতো ঘুমিয়ে পড়েন। এদিন সকাল হতেই বাড়ির পিছনে একটি গাছে ঝুলন্ত দেহ উদ্ধার হয় যুবকের। খবর পেয়ে দেহ উদ্ধার করে তুফানগঞ্জ থানার পুলিশ। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটল তা নিয়ে রীতিমতো হতবাক সকলে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কি হয়েছিল রাত্রেবেলা তো সবাই গল্প সল্প করে শুলাম, তারপরে এখন সকালবেলা সবার আগে ডেড বডিটা মাই দেখে যে গাছের মধ্যে ঝুলে আছে। আচ্ছা, শোনা যাচ্ছে যে বিয়ে হয়েছিল বৃহস্পতি? এই তো 3 দিন আগেই বিয়ে হয়েছে। আর গতকাল কি বউ ভাত ছিল বাড়িতে? না না, মানে তুলে এনে বিয়ে হয়েছে, তো আমাদের বাড়িতে মেয়েকে তুলে এনে সব আমরা করে নিয়েছি একদিনে। বিয়ে বৌভাত এক রাতে? বৌভাত একদিনেই, ওই 13 তারিখেই হয়েছে বৃহস্পতিবার। বিয়ে কোথায় হয়েছিল? বিয়ে হয়েছিল নিউ কোচবিহার। নিউ কোচবিহার, হ্যাঁ। আচ্ছা, আজকে মানে যাওয়ার কথা ছিল? আজকে যাওয়ার কথা ছিল। কালকে আমাকে দাদা নিজে বলল যে কাকে কি দেওয়া যায়, ওগুলো সবই গল্প সল্প করে যা জিনিসপাতি আমাদের প্রেজেন্টেশন করছিল সব দাদার ঘরে গুছিয়ে দিয়ে তারপরে রাত্রে বৌদি, দাদা শালি সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করে তারপরে শুলাম সবাই একসাথে। আমি আমার ঘরে, দাদার ঘরে বৌদি ছিল, দাদা শালি ছিল। তারপরে সকালবেলা উঠে আমার মা দেখতে পায় যে দাদা বাড়ির পাশেই, বাড়ির পিছনেই। এটা কি মানে আলাপ আলোচনার মধ্যেই বিয়ে হয়েছিল? হ্যাঁ, সব দেখাশোনা করেই বিয়ে হয়েছে। আচ্ছা, কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে এখন আমরা কি করে বলবো, মানে কোনো সম্পর্ক প্রেম ভালোবাসা এইরকম কিচ্ছু ছিল না। কিচ্ছু না, ওই এইরকম ছেলেই না। এমনি কি করতো? এমনি এই তো কোচবিহারে একটা ক্যান্টিনে কাজ করতাম, আমরা 2 ভাই একসঙ্গেই করতাম। আচ্ছা, কি নাম দাদা? দাদার নাম দীপঙ্কর বর্মন। বয়স কত? বয়স 32+। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর।
লোটা দেবী মেলাতে ভগবানের দর্শনের পর নিজের ভাগ্য খুঁজতে অনেকেই কাটছেন লটারি। ভাগ্যচক্র ঘুরতে পারে, তাই লোটা দেবী মেলাতে লটারি বিক্রি করছেন অনেক মানুষ, আবার কিনছেন বহু দর্শনার্থী। সাধারণত মেলায় গেলে ঠাকুরের প্রতি ভক্তি হয়, নানা জিনিস কেনা বেচা হয়, কিন্তু মন্দিরের পাশে লটারি বিক্রি হয় এমন দৃশ্য হয়তো অনেক কমই দেখা যায়। আর এই লটারি বিক্রির দৃশ্য হয়তো চোখেই পড়ে না, কিন্তু এইবারে এই ধরনেরই ছবি দেখা গেল লোটা দেবীর মন্দির মেলায়। এদিন মেলাতে আসা বহু মানুষজনেরা লটারি কেনেন। তারা বলছেন ভগবানের দর্শনের পর লটারি কেনা হচ্ছে, যাতে নিজেদের ভাগ্য পরীক্ষা করা যায়। এ বিষয়ে লটারির বিক্রেতা বলেন, পুজোর এখানে লটারির নিয়ে আসছেন, মানে সাধারণত যেখানে পুজো আর্চনা হয় লটারি দেখা যায় না, আপনি লটারি নিয়ে আসছেন কেন? মূলত আনলাম একটা ভাগ্য লটারি। এটা যদি মনে করেন আপনার একটা 1 কোটি টাকা হয়ে যায়, মা যদি দয়া করে, তার কেউ কারো না কারো লাইভ হবে। মানে সাধারণ জায়গার তুলনায় এখানে কি বেশি বিক্রি হচ্ছে মনে হয়? এখন আস্তে আস্তে ভক্তরা এখন যার পছন্দ হচ্ছে যে নেবে, যার নেশা আছে যে কাটে সে নেবে, সবাই তো কাটবে না। ঠাকুরের কি পায়? হ্যাঁ, ঠাকুরের কি পায়। বিক্রি হচ্ছে কেমন? হ্যাঁ হ্যাঁ, বিক্রি হচ্ছে। কত কত সিরিজ রয়েছে? 5 30, 10 30, 25, 50 এই অবধি আমার কাছে লাস্ট। এমনি কোথায় বিক্রি করেন আপনি লটারি? আমি ঘুরে ঘুরে বিক্রি করি, হাটঘাট, চৌরঙ্গি মোড়। আর এখানে কোথায় এসেছেন? এখানে মাল অর্ডার করে এখানে আসলাম। প্রতিবার আসেন? হ্যাঁ, প্রতি বছরই আসি। এবার কেমন বিক্রি হচ্ছে? হচ্ছে মোটামুটি টুকটাক ভালো। অন্যদিকে ক্রেতা বলেন, লটারি কাটলেন নাকি? না, আমি আজকে পুজোর উপলক্ষে আমি অনেক দূর থেকে আসছি, তো আজকে মনে হলো যে একটা নাম্বার কাটি, কাকুকে দেখলাম। তো এমনি আমি গ্রামে কাটি, কিন্তু আজকে একটা বেশি বড় নাম্বার একটা কাটলাম, যদি মায়ের কৃপায় কিছু একটা হয়। 1 কোটি টাকার আশা। এটা কি প্রত্যেকেই তো 1 কোটির আশায় টিকিট কাটে? তো আমার 1 কোটির আশা নেই, যে কাকুরও একটা কিছু হোক, কাকুরও তো এটা দিয়ে কিছু হয়, আর আমারও একটা স্বপ্ন যেন পূরণ হয়, এটুকুই। 1 কোটি টাকার আশা নেই। মার কাছে কি প্রার্থনা করলেন লটারি কি পাওয়া যায়? না, মার কাছে তো পুজো দিয়ে ফেরার পথে আমি ওনাকে দেখতে পেলাম, যার জন্য ওরকম কোনো আশা করতে পারিনি মার কাছে, যে কাকুর সাথে পরে দেখা হলো আমার। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। উত্তরা ক্লাবের পরিচালনায় এবার শীতের শেষে শুরু হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এদিনের এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে শুভ সূচনা করেন 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উত্তম বোস। এছাড়াও উত্তরা ক্লাবের সভাপতি, সম্পাদক সকলেই উপস্থিত ছিলেন সেখানে। উত্তরা ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাতে শুরুর আগে অতিথিদের সংবর্ধিত করা হয়। পাশাপাশি ওই এলাকায় মহিলা তাইকোন্ডোতে পুরস্কার আনার জন্য সংবর্ধিত করা হলো। এই দিনের ক্রীড়া প্রতিযোগিতাতে শিশুরা অনেকেই আনন্দ উপভোগ করে খেলায় অংশগ্রহণ করে। বিভিন্ন ইভেন্টের মধ্যে ছিল 50 মিটার, 60 মিটার দৌড়, আলু দৌড়, চকলেট রেস, কমলা লেবু দৌড় সহ আরো অন্যান্য খেলা। কি হচ্ছে? আমাদের উত্তরা ক্লাবের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে। এটা প্রতি বছরই হয়ে থাকে। আজকে হচ্ছে 16ই ফেব্রুয়ারি আমাদের উত্তরা ক্লাবের অনুষ্ঠান। মানে এটা প্রতি বছর কি আপনারা প্রতি বছরই করে থাকি, কোনো সময় সংঘশ্রী ক্লাবে, কোনো সময় মিলনসংঘ মাঠে। কিন্তু এই কোভিডের কারণে 4 বছর বন্ধ ছিল, তারপরে এই 2025-এ আবার নতুন করে শুরু করা। কেমন উৎসাহ দেখছেন আপনারা তো দেখছেন মাঠের মধ্যে কীরকম সবাই গেস্ট, আমার কাউন্সিলর থেকে আরম্ভ করে বা মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান থেকে আরম্ভ করে সবার সম্মতিতে প্রোগ্রামটাকে শুরু করা হলো। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বেসরকারি স্কুলকে টেক্কা দিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্পূর্ণ নিজের ব্যক্তিগত উদ্যোগে স্মার্ট ক্লাসের বন্দোবস্ত করলেন শিক্ষক শিক্ষিকারা। লোটা দেবী মেলাতে ভগবানের দর্শনের পর নিজেদের ভাগ্য খুঁজতেই কাটছেন লটারি। ভাগ্যচক্র ঘোরাতে লটারি বিক্রি করছেন বিক্রেতারা। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।